নমস্কার, আবারও একটি নতুনত্ব রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজ আমি বানাতে চলেছি ডাঁটা দিয়ে মুসুর ডাল। দেখতেই পাচ্ছেন আপনারা এই গরমে নানা রকম রেসিপি করে খেয়েছেন, আমি তাই আজ একটু নতুনত্ব রেসিপি আপনার সাথে শেয়ার করতে এসেছি। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু ডাঁটা আলু দিয়ে মুসুর ডাল। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটি কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরিষের তেল। তেলটা গরম হয়ে এলে এবার আমি দিয়ে দেবো কাটা কিছুটা পেঁয়াজ। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি একে একে দিয়ে দেব আলু। আমি এখানে কিছুটা আলু কেটে রেখেছি, সেই আলুগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছুটা চেরা কাঁচা লঙ্কা, 4টে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর দেখুন এইগুলো বেশ আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও বেশ লাল লাল হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব সামান্য নুন, তারপর চলুন একে একে এবার সব ঝাল মশলাগুলো দিয়ে দিই। আমি এখানে ছোট সাইজের একটি চামচে নিলাম 1.5 চামচ মতন আদা রসুন বাটা। এবার দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এবার একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি এখানে অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে ভালো করে এবার এগুলোকে কষিয়ে নেব। তারপর আমি এখানে কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দেখুন এখানে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর খুব সুন্দরভাবে আলুও বেশ একটু নরম নরম হয়ে এসেছে, আর মশলাটাও দেখুন শুকিয়ে গেছে। দেখুন মশলাটা ভালোভাবে কষে গেছে। এই অবস্থায় আমি কিছুটা দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাটা না লেগে যায়। সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো আমি ডাঁটাগুলো। দিয়ে ডাঁটাগুলোর সাথে আবারও ভালো করে একটু নেড়ে নেব। দেখুন ভালোভাবে সব মশলা ডাঁটার সাথেও মিশে গেছে।
এই অবস্থায় দেখুন আমি দিয়ে দিলাম এবার জল দিয়ে ভালো করে আবারও বেশ অনেকটাই জল দিতে হবে, যেহেতু ডালটা যাবে। এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, ডালে আর ডাঁটা দিয়ে অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতে। দেখুন আমি ডালটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ এবার হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার এটা আমি গ্যাসেতেই বসিয়ে রাখবো। ডাল, ডাঁটা, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন আবারও কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন বেশ ভালোভাবে ফুটে এসছে। বেশ কিছুক্ষণ পর ডাল, ডাঁটা, আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালগুলো। এবার একটি পাত্রে এটা নামিয়ে নেব। দেখুন এখানে নামিয়ে নিয়েছি। এবার চলুন আবারও কড়া চাপিয়ে দিই। কড়াই এবার দিয়ে দেবো সামান্য তেল, সরিষার তেল। এবার দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেবো পাঁচফোড়ন। ফোড়ন হিসেবে এগুলো দেবো, দিয়ে ভালো করে এটা তেলে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওটা ডালের আর ডাঁটার তরকারিটা এতে ঢেলে দেব। এই অবস্থাতে আপনারা ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতেও পারেন, আবারও কিছুটা যদি আপনার একটু পাতলা পাতলা ভালো লাগে অবশ্যই একটু জল নিয়ে নিতেও পারেন। আমি এখানে সামান্য একটু জল দেবো, যেহেতু অনেকটাই ঘন আছে তাই সামান্য একটু জল দিয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নামিয়ে নেব। তারপর এখানে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। সত্যি বলতে দুর্দান্ত খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাতে অসাধারণ খেতে। আপনারা তো অনেকভাবেই রান্না করেছেন ডাঁটা, একবার এভাবে রান্না করে ডাল আলু দিয়ে রান্না করে দেখুন, দুর্দান্ত খেতে। আর রান্না করে দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আমার পরিবারের সদস্য হয়ে না থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবে আবারও একটি নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।